ফ্ল্যাটের মধ্যে কি এমন ঘটেছিল, কি হয়েছিল যে শেষ পর্যন্ত তালা ভেঙে তারপরেই ফ্ল্যাটের মধ্যে ঢুকতে হলো, কখন কি হলো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন কালকে দুপুরের ঘটনা এটা। আমি দুপুরে রান্না করছিলাম, হঠাৎ করে পাশের ভাবি বলতেছে যে ভাবি আমার দরজাটা তো খোলা যাচ্ছে না। আমি তো তালা ঠিকই খুললাম, কিন্তু মনে হচ্ছে যে ভিতর থেকে মনে হয় কেউ আটকে রেখেছে। তো ভাবলাম যে ভাবি এবার ভাবলো যে হয়তো ভাইয়া ঘরের ভিতরে এসে বসে আছে কাজে। তো অনেকবার যখন কলিং বেল চাপলো তারপরে কেউ খুলছিল না। পরে কেয়ারটেকারকে ডাকা হলো, কেয়ারটেকার এসেও ট্রাই করলো অনেকবার, কিন্তু দরজাটা খুলতেই পারছিল না। যখন সবাই চেষ্টা করার পরেও খুলতে পারছিল না, তখন এই যে মিস্ত্রিকে ডাকা হলো। মিস্ত্রি আসার পরে উনিও প্রথমে ট্রাই করছে খোলার জন্য, কিন্তু খুলতেই পারছিল না। লাস্টে বলল যে আমার তালাটা ভাঙতে হবে। তো তালাটাই কিন্তু ভাঙছে। আর এদিক থেকে আমাদের আশেপাশের উপর নিচের সব ভাবিরা ভাইয়ারা তো চলে আসছে, মানে সবাই টেনশনে আছে। আর ভাবি তো এমনিতেই টেনশনে আছে, সে শুধু ঘামছে। তো আমি মনে মনে ভাবছিলাম যে একটু ভিডিও করে রাখি, যদি চোর টোর ভিতরে থেকে থাকে এগুলো একটু শেয়ার করার দরকার, সবাই যেন সচেতন হয়। পরে ভাবলাম যে না, আসলে এটা করা ঠিক হবে না। ভাবি এমনিতেই অনেক বেশি টেনশন আছে, এটা যদি করি মন খারাপ করবে। তো আমি আর কিছু বলছিলাম না। তো হঠাৎ করে ভাবি বলল যে ভাবি একটু ভিডিও করেন না, ভিডিও করা এটা আসলে দরকার, ভিডিও করে রেখে দেন। পরে যখন বারবার বলছিল তখন আমি মোবাইলটা ঘর থেকে নিয়ে এসে তো ভিডিওটা করি। তো শেষ পর্যন্ত কিন্তু তালাটা ভেঙে আমরা ঘরে ঢুকে গেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন। তো ভিতরে ঢুকে আমরা একটু দেখব যে আসলে ভিতরে কি হয়েছে। চোর যদি এসে থাকে হয়তো দরজা বন্ধ করে জানালা টানা দিয়ে পালিয়ে গেছে। তো আমরা কিন্তু চেক করছি ঘরটা। আর এমনিতে ভাবির বাসাটা কিন্তু অনেক সুন্দর গোছানো থাকে। ভাবি অনেক শৌখিন একজন মানুষ বলতে গেলে। ভাবির হচ্ছে একটা মেয়ে, তো অধিকাংশ সময়ই ভাবি বাহিরেই বেশি থাকে, এর জন্য একটু টেনশনও থাকে। আর যদিও আমি বাসায় থাকি প্রায় সময়ই, আর আমার ড্রয়িং রুম আর ভাবির বেডরুম তো কাছাকাছি। তো আমিও টেনশন করছিলাম যে আসলে এখানেই তো আমি থাকি, এই ঘটনা দিনের বেলা আসলে ঘটতেই পারে না, রাতে হলে সেটা আলাদা ব্যাপার। তো এই ফাঁকে আমি ভাবির ফ্ল্যাটটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি, কত সুন্দর করে ডেকোরেশন করেছে, অনেক পরিপাটি একজন মানুষ। তো এটা হচ্ছে ভাবির বেডরুম। তো আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে আমরা কিন্তু সবাই মিলে দেখলাম যে আসলে ভিতরে কি অবস্থা। এটা হচ্ছে কিচেন। তো বেডরুমটা আগে দেখিয়েছি। তো বাসার মধ্যে দুটো ওয়াশরুম আছে, আর হচ্ছে হয়তো ইলেকট্রিক ওভেন, মাইক্রো ওভেন। এটা হচ্ছে ড্রয়িং রুম। অনেক পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখে সব সময়। তো দেখতে তো সুন্দর লাগবেই। আর এটা হচ্ছে যে আমার মেয়ে আর ভাবির মেয়ে, তারা তো অনেক খুশি, দৌড়াদৌড়ি করছে, যেহেতু গ্যাঞ্জাম বেশি, বাচ্চারা গ্যাঞ্জাম দেখলে তো আরও বেশি খুশি হয়ে যায়। তো শেষ পর্যন্ত কি হলো, মিস্ত্রি বলল যে আসলে এটা মূলত হয়েছে যে ভাবি যখন তালা দিয়ে বের হয়ে গেছে তখন ওই তালার যে লকগুলো থাকে ওই পাশে যে ঢুকে যায় ওইটা নাকি ভেঙে ওর ভিতরে রয়ে গেছে, যার কারণে তালাটা ঠিকই খোলে, মানে মনে হয় তালাটা খুলে গেছে, কিন্তু ভিতরের অংশটা ভিতরেই রয়ে গেছে। তো এর জন্যই দরজাটা নাকি খুলছিল না। তো শেষ পর্যন্ত তালাটা ভেঙেই পরিষ্কার করছে, তো ভাবি পরিষ্কার করছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, তো আজকের ভিডিও আমার এটাই। তো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।